उल्फत में तेरी अब इसने दमदान को तोड़ा, उल्फत में तेरी अब इसने दमदान को तोड़ा। अबू बकर उमर नक्शे कदम तेरे न सोड़ा, अबू बकर उमर नक्शे कदम तेरे न सोड़ा। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया। उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। यासीन तहा की लक़ब से तुमको पुकारा, यासीन तहा की लक़ब से तुमको पुकारा। जिन लक़ब मुकर्रम को सको न पुकारा, जिन लक़ब मुकर्रम को सको न पुकारा। बेता बेती नहीं फरकत में तेरी नूर, बेता बेती नहीं फरकत में तेरी नूर। है शू के बस दे दिल में मगर राह बहुत दूर, है शू के बस दे दिल में मगर राह बहुत दूर। 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আজান ধ্বনি। সে আধার জগতে তুমি এসেছিলে হে সাধক রব্বানি। মানুষের মাঝে জন্ম নিয়ে মানুষ করিলা জয়, ভালোবাসা দিয়ে কোরআন দিয়ে হাদিস দিয়ে অন্তর দিয়ে মন্তর দিয়ে নয়। ভালোবাসা দিয়ে কোরআন দিয়ে হাদিস দিয়ে অন্তর দিয়ে মন্তর দিয়ে নয়। মায়ের মাঝে কে দিল রে এত মধুর মায়া, মায়ের মাঝে কে দিল রে এত মধুর মায়া। প্রচন্ড রোদে গাছের নিচে বসলে পাই ছায়া গো কারা দেশে ছায়া। মাঠ ভরা ওই সবুজ মাঠে কে দিল রে দান, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো রে মানুষ এসব সবই আল্লাহর দান। চিন্তা করে দেখো রে মানুষ এসব সবই আল্লাহর দান। আলহামদুলিল্লাহ, আড়ালিয়া পশ্চিমপাড়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আজ 28 জানুয়ারি 2019 রোজ সোমবার এই মাহফিলের সম্মানিত সভাপতি দিগাগ, আজকে যে এই মাহফিলের যারা আলোচক হিসেবে এসেছেন তার মধ্য থেকে একজন হলেন সেরে তাজ শেখুল হাদিস আল্লামা মুফতি লেহাজউদ্দিন ভুইয়া সাহেব, উনি আমার উস্তাদ সমতুল্য। আরেকজন যিনি এসেছেন মুফতি আতিকুর রহমান সাহেব, উনিও আমার বন্ধু মানুষ। তো এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি, এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আকা ইমানদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা এই মাহফিলে যে আমরা উপস্থিত হতে পেরেছি এই জন্য আমরা খুশি না বেজার? চিল্লায় বলেন খুশি না বেজার? তাহলে একটু সকলে হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা আমাদের সকল ভাইকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলে আমিন। আপনাদের মাঝে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে সূরার এই আয়াতে কারিমা, এই সূরার নাম হলো সূরাতুল বাকারা। কুরআনে কারীমের ভিতরে সূরা ফাতিহার পর সূরাতুল বাকারা আল্লাহ তাআলা আনলেন। এরপর
কোরআনে কারীমের শেষে সূরাতুন নাস এনেছে, আল্লাহ তাআলা এনেছেন সূরাতুন নাস, সূরা নাস। তো শুরুতে আল্লাহ তাআলা গাভীর আলোচনা করলেন, শেষে আল্লাহ তাআলা মানুষ সম্পর্কে আলোচনা করলেন। এর দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ যখন তার মায়ের পেট থেকে জন্ম নেয়, জন্ম হওয়ার দ্বারা এই নয় সে প্রকৃত মানুষ নয়। প্রকৃত মানুষ তখনই হবে যখন আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদি যাদের কাছে এই কোরআনে কারীম অবতীর্ণ হবে, তারা যখন এই সূরা বাকারা তিলাওয়াত করে এর উপরে আমল করে করতে 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 যখন ভিতরে কোরআনে কারীম পড়বে, পড়ার দ্বারা আল্লাহ তাআলা যখন এই বান্দাকে সূরা নাস পর্যন্ত নেবেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে প্রথম সূরত থেকে মানুষ যদিও হয়ে থাকে, কিন্তু তার ভিতরে কোরআনের জ্ঞান না থাকার কারণে তার চতুষ্পদ জানোয়ার থাকে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের উপর আমল করার কারণে মানুষ বানায়া আল্লাহ তাআলা তাকে কবরে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আজকে যে আলোচ্য বিষয় আমার, তার ভিতরে হলো নামাজ সম্পর্কে আমরা সকলেই জানি, তারপরেও আমরা যে এটা আমল করি, এটা আমল করার কারণে আমরা এটার ফায়দাটা কি এটা আমাদের জানা দরকার। আমরা আদম আলাইহিস সালামের নাম শুনেছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈয়ার করলেন, তৈয়ার করার পর আল্লাহ তাআলা জান্নাতে রাখলেন। জান্নাতে রাখার পর আল্লাহ তাআলা তার সঙ্গী হিসেবে আমাদের মা আদিমাতা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে দিলেন। এখন আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, তোমরা দুইজনে উভয়ে জান্নাতে বসবাস করো এবং যা ইচ্ছা তাই খাও, যেখানে ইচ্ছা সেখানেই ঘুরো, তবে একটা গাছের কাছে যাও না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তোমরা দুইজন সেই গাছের কাছে যাও না। কোন গাছ? আল্লাহ তাআলা যেই গাছের কাছে যেতে নিষেধ করেছেন। কিন্তু শয়তান তো বসে নয়, শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান জান্নাতের ভিতরে তো ঢুকতে পারে না, জান্নাতের বাহির থেকে হাওয়া আলাইহিস সালামকে কাছে ডেকে এনে লম্বা টুপি, লম্বা পাঞ্জাবি, লম্বা পাগড়ি, দাড়িওয়ালা বেশ ধরে ডাক দিছে, বলতেছে, হাওয়া তুমি কি জানো তোমরা এখানে চিরস্থায়ী বসবাস করার জন্য একটা পদ্ধতি বলে দেই এবং কসম করে বলে দেই, তোমাদের উপকারী হিসাবে আমি বলি কি, তোমরা যদি চিরস্থায়ী জান্নাতে থাকতে চাও তাহলে যেই গাছের কথা নিষেধ করা হয়েছে ওই গাছের কাছে গিয়ে তোমার ফল খেতে হবে, তাহলে তোমরা চিরস্থায়ী জান্নাতে থাকতে পারবা। আল্লাহ বলে দিলেন জান্নাতে গিয়ে ওই ফল খাইবা না, কিন্তু শয়তান এসে কসম কাটছে, কসম কেটে বলতেছে যদি খাও তাহলে জান্নাতে চিরস্থায়ী থাকবা। এখন মহিলারা কিন্তু দেখবেন দেশগ্রামের অল্প কথাই মহিলারা গলে যায়। যদি মানুষ এসে বলে, কোন ফেরিওয়ালা এসে যদি বলে যে আমার এখানে অনেক মাল আছে, যদি 500 টাকা দেন পুরা জাকি দিয়ে যাবো আপনাকে, তাই হয়, তখন কয় হ্যাঁ বিদেশি মাল, অল্পতেই তারা নিয়ে যায়। তখন খুলে দেখে 2-4টা মাল আর সব ভুয়া দিয়ে দিছে। ঠিক মহিলারা গলে যায়, তো শয়তানের কথাই গলে গেল। এবার আদম আলাইহিস সালাম জান্নাতের এক সাইডে ছিলেন। উনি জান্নাতে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পর হাওয়া আলাইহিস সালাম কোনো কথা বলেন নাই, না বলে বলে চলেন স্বামী যাই সেই গাছের কাছে। ওই গাছের কাছে গিয়েই কোনো কথা নাই, আগে ফল পারলেন, ফল পেরে মুখে খাইলেন। বিবি হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামকে উদ্বুদ্ধ করলেন
করলেন। তো আদম আলাইহিস সালাম ফল পেরে খাইলেন। তো খাওয়ার কারণে মহিলা খেয়ে ফেলছে, পেটের ভিতরে চলে গেছে। আদম আলাইহিস সালাম যখন গলার কাছে আসছে, তখনই সাথে সাথে তার মনে হয়ে গেছে আল্লাহর বিধিন নিষেধ যে এই ফল খাওয়া যাবে না, সাথে সাথে গলাই ধরে ফেলেছে। এই জন্য দেখবেন পুরুষের এই গলার ভিতরে একটা হাড্ডি উঁচা আছে, মহিলাদের নাই। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়া থেকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। পাঠাইছেন কখন? রাত্রিবেলা। রাত্রিবেলা জান্নাতের ভিতরে লাইটিং, মোজাইক করা লাইটিং, বিভিন্ন ধরনের লাইটিং। জান্নাতের ভিতরে দিন নাই, রাতও নাই। কিন্তু জান্নাত থেকে যখন দুনিয়াতে বের করেছেন, অন্ধকার জমিন, অন্ধকার পৃথিবী, অন্ধকারে পুরা পৃথিবী ছেয়ে আছে। আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে কান্না শুরু করে দিয়েছেন, আয় আল্লাহ, আলোতে ছিলাম, তুমি অন্ধকারে আনাইছো। তখন কান্নাকাটি করতেছে। আল্লাহ তাআলা ফজরের আগ মুহূর্তে দেখবেন, যারা মুরব্বীরা আছেন ফজরের আগে ওঠেন, পূর্ব দিগন্তে একটু সাদা রেখার মতো উঠে। তখন সাদা রেখার মতো যখন উঠে, তখন আস্তে আস্তে যখন একটু সাদা হলো, এখন আমরা ফজরের নামাজ পড়ি 6:10 বা 6:15, তখন দেখলো যে পৃথিবীটা একটু আলোকিত হয়েছে। তখন পৃথিবীর বুকে আদম আলাইহিস সালাম এসে সর্বপ্রথম শুকরিয়া তান, পৃথিবী অন্ধকার থেকে যখন আলোকিত হয়ে গেছে, আলোকিত হওয়ার কারণে আদম আলাইহিস সালাম পৃথিবীর বুকে সর্বপ্রথম আল্লাহর উদ্দেশ্য করে 2 রাকাত সালাতুল নফল নামাজ ফজরের টাইমে পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 রাকাত নামাজকে এত কবুল করেছেন, যার কারণে পয়গম্বর আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, মেরাজে যাওয়ার পর যখন 50 ওয়াক্ত নামাজ দেওয়া হলো, 50 ওয়াক্ত নামাজ থেকে যখন কাট সাট করে মাত্র 5 ওয়াক্ত নামাজের ভিতরে সীমাবদ্ধ করা হলো, তখন আল্লাহ তাআলা নবী পয়গম্বরকে জিবরাইলের মাধ্যমে জানায়া দেন, ও পয়গম্বর, 5 ওয়াক্ত নামাজের ভিতরে যে সীমাবদ্ধ হলো, তোমার উম্মতদেরকে জানায় দাও, পৃথিবীর বুকে সর্বপ্রথম ফজরের নামাজের সময় আদম আলাইহিস সালাম এসে 2 রাকাত নামাজ পড়েছে। এই নামাজটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে, বড় প্রিয় লাগছে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদম আলাইহিস সালামের 2 রাকাত নফল নামাজকে তোমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত ফরজ করে দিলাম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गोयम के अज दुनिया जुदा बाश, बोहर करे के बाशी बा खुदा बाश। अल्लाह ताला पैगंबर মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানায় দেন, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানায় দেন, কোন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় দৈনিক 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। দ্বিতীয় জোহরের সময় আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সিদ্ধান্ত হলো যে তার সন্তানকে জবাই করতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিনা প্রান্তরে তার সন্তানকে নিয়ে গেছে, মিনা প্রান্তরে যখন জবাই করবে, জবাইয়ের পূর্ব মুহূর্তে তার সন্তানকে জিজ্ঞেস করতেছে, ও সন্তান, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসছে, তোমাকে জবাই করার তোমার কি সিদ্ধান্ত? হে সন্তান, তোমার কি সিদ্ধান্ত? তুমি কি বলো? যে আল্লাহ হুকুম দিয়েছেন, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছে। ফানজুর মাযা তারা, তুমি সিদ্ধান্ত দাও,
তোমার কি মতামত? কারণ নবী জানেন সিদ্ধান্ত যদি সঠিক দেয় বা বেঠিক দেয়, আমি পয়গম্বর কিন্তু আল্লাহর হুকুম পালন করতে 1 মিনিটও পিছপা হব না। আমি পয়গম্বর আল্লাহর হুকুম অক্ষরে অক্ষরে পালন করব। তারপরেও যেহেতু নবীর সন্তান ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে করতে আল্লাহ একটা সন্তান দিয়েছে, নাম রাখছে ইসমাঈল। এখন ইসমাঈলকে মাত্র 7 থেকে 8 বছরের বয়স, এই কিংবা তাফসীরের কিতাবের ভিতরে লিখছে 13 বছর বয়স, যখন তাকে জবাই করার জন্য এই কথা বলল। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাম জবাব দেয়, ও বাবা, আমার কোনো সিদ্ধান্ত নাই, আল্লাহ তাআলা আপনাকে যা হুকুম করেছেন সুন্দরভাবে হুকুম পালন করে ফেলেন। আমি ইসমাঈলের অন্তরের ভিতরে তিন পরিমাণ কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। কিন্তু বাবা, তুমি যে আমাকে জবাই করবা, এই কথাটা যদি আমার মায়ের কাছে আমি যখন ছিলাম, যখন তুমি আমার মায়ের কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে আসতেছো, সেখানে থাকার পর যদি তুমি আমাকে বলতা, তাহলে চিরবিদায়টা নিয়ে মায়ের কাছ থেকে চলে আসতাম। ও বাবা, যখন তুমি ছিলে না আমার কাছে, তখন কিন্তু আমার মা বড় লালন পালন করেছে, আমাকে বড় কষ্ট করে লালন পালন করেছে। একা একা আমার মা আমাকে সব কিছুর ভরণ পোষণ করেছে। ও বাবা, তুমি মক্কা ছেড়ে তুমি চলে গিয়েছিলে তোমার স্থানে, আমার মাকে একা একা ফেলে দিয়ে আমাকে একা একা ফেলে রেখে চলে গিয়েছ। আমার মায়ের মহব্বত আমার অন্তরে বড়, কারণ মা আমার বড় আপন ছিল। মা আজকে নাই ও বাবা, তবে মরার মৃত্যুর আগে তোমার কাছে একটা আবদান, আমার এই কাপড়গুলো, রক্তমাখা কাপড়গুলো আমার মায়ের কাছে দিবা। আমার মা যেন আমাকে না পেও, আমার কাপড় পেয়েও যেন মনের ভিতরে শান্তি পায়। এবার বলতেছে, ও বাবা, হতে পারে আপনার জবাইয়ের ক্ষেত্রে আল্লাহর হুকুম পালন করতে বড় কষ্ট হয়ে যাবে, এই জন্য 2 হাত আমার বাঁধেন এবং 2 পা বাঁধেন এবং উপর করে শুয়ে দেন, যাতে করে আপনার নজর আমার চেহারার উপরে না লাগে। যদি আপনার নজর আমার চেহারার উপরে লাগে, তাহলে হয়তোবা মহব্বতে ছুরি চালাইতে পারবেন না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট, চোখের পানি জড়জড় করে ছেড়ে দিতেছে, যে নিজের সন্তান তিল পরিমাণ কষ্ট বোধ করে নাই। আমার ছুরির নিচে শুয়ে যাওয়ার জন্য আমি জন্মদাতা পিতাকে কিভাবে আদেশ করতেছে, কিভাবে নির্দেশ দিতেছে। ও সন্তান, এবার সন্তানকে যখন জবাই করার জন্য শুয়ে দিছে, উনি যখন ছুরি নিয়ে সর্বপ্রথম চোখটা বেঁধে যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলার ভিতরে লাগায়া দেন, গলার ভিতরে যখন চালায়, তখন আল্লাহর আসমান এবং জমিনের ফেরেশতাগুলো তাকায় দেখে, ও আল্লাহ, এটা কেমন খেলা খেলতেছো? যেই সন্তানকে এত কষ্ট করে দোয়া করে তুমি মাওলার পক্ষ থেকে নিয়েছে, অতএব এই সন্তানকে নিজের হাতে নিজের বাবাই সন্তানকে জবাই করতেছে। এটা কেমন খেলা? এটা কেমন কারিশমা? এটা তুমি কেমন খেলা খেলাইতেছ? আল্লাহ পাক রব্বুল আলামিন এদিক দিয়ে ছুরিকে জানায় দেয়, ও ছুরি, তুমি ইসমাঈলের চামড়া তো কাটা দূরের কথা, একটা পশম কাটতে পারবা না। সুবহানাল্লাহ। ছুরি নিক্ষেপ করেছে, ছুরিটা আবার দাঁড় দিতেছে, আবার ছুরি চালাই, কিন্তু কাম হয় না। এবার আবার যখন ছুরিটা দাঁড় দিয়ে সুন্দরভাবে আবার জবাই করবে, এবার ছুরির জবান খুলে গেছে, বলতেছে, ও পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আপনাকে আল্লাহ হুকুম দিয়েছে সন্তানকে জবাই করার জন্য, কিন্তু আমার আল্লাহ আমাকে হুকুম দিয়েছে, এই ছুরি তুমি ইসমাঈলের চামড়া কেন একটা পশম কাটতে পারবা না।
قدر قدرت داري بركمال أنت ربي أنت حسبي جل جلال توهي قادر جليل الله جهادر بہر حالي توهي میرا نگہبان এবার কোনো কথা নাই ইব্রাহিম খলিলুল্লাহ ছুরিটা নিয়ে সন্তানকে জোরে সুরে জবাই করা শুরু করেছে এবার ফেরেশতারা বলে আল্লাহ মনে হয় জবাই করে ফেলবে কিন্তু আল্লাহর কারিশমা বড় বুঝা বড় দায় আল্লাহর কুদরত বুঝা বড় দায় আল্লাহর হাকিকত সম্পর্কে পৃথিবীর কোন মানুষ কেন কোন ফেরেশতা কেন কোন গণক কেন আল্লাহর নিকটবর্তী ফেরেশতারাও জানে না আল্লাহ হুকুম দিয়ে দিলেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ও জিবরাইল যাও জান্নাত থেকে তাড়াতাড়ি একটা দুম্বা এনে ইসমাইলের ইব্রাহিমের শরীর তলে বসায়া দাও ইসমাইলকে সরায়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পেয়ে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে গেলেন জান্নাত থেকে সেকেন্ডের ভিতরে একটা দুম্বা এনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর নিচে বসায়া দিলেন সুবহানাল্লাহ বলেন हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है এবার ইব্রাহিম আলাইহিস সালাম চোখের বন্ধনটা খুলেছেন খোলার পর তাকায় দেখে যে সন্তানকে জবাই করার জন্য ছুরির তলে নিয়েছে কিন্তু সন্তান না সন্তান পাশে পাথরের উপরে দাঁড়ায় আছে আল্লাহর কুদরতি ভাবে এই জান্নাতে একটা দুম্বা জবাই হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ও পয়গম্বর আমি আল্লাহর ইচ্ছা নয় তোমার সন্তানকে জবাই করা বরং তোমাকে বড় বড় যতগুলা পরীক্ষা করেছি সব পরীক্ষার ভিতরে তুমি গোল্ডেন পেয়েছো জিপিএ 5 নাই তুমি গোল্ডেন পেয়েছো অতএব এটাই ছিল আমার পরীক্ষা যে তুমি তোমার সন্তানকে বেশি মহব্বত করো নাকি তুমি আমি প্রভুকে বেশি ভালোবাসো সুবহানাল্লাহ আল্লাহ জানায় দেন পয়গম্বর যাও ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন যখন উভয়ে এরকম তাকায় দেখলো যে সন্তান দাঁড়ায় আছে এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যোহরের নামাজ আমরা পড়ি 101টায় বতন্তরে দেনটাই যখন নামাজ পড়ি এই সময় মিনা প্রান্তরে যারা হাজে গিয়েছেন যারা হাজী সাহেব রয়েছেন মিনা প্রান্তরে কুরবানি দিতে হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনা প্রান্তরে যোহরের সময়ে সর্বপ্রথম পৃথিবীর বুকে 4 রাকাত আল্লাহর উদ্দেশ্যে শুকরিয়াতার নামাজ আদায় করেছেন এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেন ও পয়গম্বর তোমার উম্মতদেরকে জানায় দাও কোন বান্দা যখন 4 রাকাত যোহরের নামাজ আদায় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দিকে ইব্রাহিম খলিলুল্লাহর যে মর্যাদা এই মর্যাদায় ভূষিত করব সুবহানাল্লাহ खिलाफे पैगंबर कसेरा गुजीद कि हर गज़ब मंजिल न खाहद रसीन खिलाफे पैगंबर कसेरा गुजीद कि हर गज़ब मंजिल न खाहद रसीन करीमुस सजाया जमीलुश शियाम नबीउल बराया शफीउल उमाम इमाम रसूल पेशवाए सबील अमीने खुदा महबत जिब्राइल चनाते पसंदीदा गुयम तुरा चनाते पसंदीदा गुयम तुरा अलैहिस्सलाम नबीउल उरा অন্ধকারে পথের মাঝে চলছো বায়ু একা মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা সাদ্দাত সমপলকদ তোমায় হেলিতে নাহিতে দিবে হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে মরণ থেকে যতই পালাও
ওহে ভাই মরণ তোমায় নিবে গিরি যদিও লুকাও আকাশ পানে সেটাই লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি পার যেতে চাই নদীর কুল ভাঙ্গে ও কুল ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার বনির তুই ফকির সন্ধ্যা বেলা এবার আসরের নামাজ পৃথিবীর ভিতরে আল্লাহর প্রিয় বান্দা যারা আছেন প্রিয় বান্দাদেরকে আল্লাহ বেশি পরীক্ষা করেন এটাই স্বাভাবিক কারণ বন্ধু বানাবেন বন্ধুকে পরীক্ষা করার দরকার আছে না নাই চিল্লায় বলেন আছে না নাই হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন আপনারা পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দেয় তোমরা আল্লাহর হুকুম মানো আর আমাকে নবী মেনে নাও তারা বলে না না তুমি তো আমাদের বংশের নবী অতএব তোমাকে মানার কি দরকার আল্লাহ একজন নয় আল্লাহ বহুজন তারা এভাবে যখন সিদ্ধান্ত করে ফেললো আল্লাহর নবী পয়গম্বর জানায় দিলেন যদি তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করো আর যদি আমি কে নবী না মানো তাহলে তোমাদের উপরে আযাব চলে আসবে সিদ্ধান্ত হয়ে গেল কাফেররা বলতেছে পারলে দেখাও তোমার আল্লাহর আযাবটা এনে দেখাও পারলে দেখাও আল্লাহর আযাব দুনিয়ার ভিতরে যখন কোন উলামায়ে কেরাম বলেন ও ভাই নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও মাদ্রাসা হইছে মাদ্রাসার প্রতি সুদানা রাখো উলামায়ে কেরামের প্রতি সুদানা রাখো কিন্তু মানুষ বলে না মানুষ এই থেকে বিরত থাকে চায়ের দোকানে বসে বসে আড্ডা দেয় তবু নামাজে যায় না মাদ্রাসায় যদি একজন তলেবে ইলম আসে আসতেও দিতে চায় না একজন আলেমের প্রতি সুধারণাও রাখে না কিন্তু আলেমের মর্যাদা এত বেশি মুল্লা আব্দুল আজিজ সিয়ালকুটি রাহমাতুল্লাহি আলাইহি বাদশাহ হারুন রশিদ বাদশাহ শাহজাহান তখন মুল্লা আব্দুল আজিজ সিয়ালকুটি একটা হুজুর আবার ওই ভারতের ভিতরে একজন রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী তারা দুইজন নৌকা ভ্রমণে গেছে নৌকা ভ্রমণে যাওয়ার পর হঠাৎ করে সন্ধ্যা হয়ে যাইতেছে এবার মুল্লা আব্দুল আজিজ সিয়ালকুটি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ও বাদশা শাহজাহান চলেন আমার বড় ভয় লাগতেছে চলেন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাইতেছে বাড়ি ফিরে যায় এবার বাদশা শাহজাহান বলে ওই মুল্লা তুমি কেন ভয় করো তোমার তো আল্লাহ আছে তুমি তো বেশি ভয় করা দরকার তাহলে আমি ভয় করি না তুমি কেন ভয় করো মুল্লা আব্দুল আজিজ সিয়ালকুটি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ও বাদশা শাহজাহান আপনি যখন ইন্তেকাল করবেন আপনার ছেলে আলমগীর আপনার মসজিদে বসে যাবে আর আমি মুল্লা আব্দুল আজিজ সিয়ালকুটি যদি দুনিয়া থেকে চলে যায় কোন শত্রুর আক্রমণে 100 বছর পর্যন্ত এই জাতি ভারতবর্ষ মুল্লা আব্দুল আজিজ সিয়ালকুটি রাহমাতুল্লাহি আলাইহি উপহার দিতে পারবে না ও হিন্দ মে सरमाया मिल्लत का निगहबान अल्लाह ने बरकत किया जिसका खबरदार ओ बांग्ला में सरमाया मिल्लत का निगहबान अल्लाह ने बरकत किया जिसका खबरदार गर्दन न झुके जिसको जहांगीर के आगे गर्दन न जहा जिसको चाहे गिर के आगे जिसके नफसे गर्म से आई गर्मी अहरान जिसके नफसे गर्म से आई गर्मी अहरान मुरा मुस्लिम मुरा बीर मुजाहिद सैनिक रसूलेर मुरा मुस्लिम मुरा बीर मुजाहिद सैनिक रसूलेर मुरा सुन्नत मानी मुस्लिम बोले दुश्मन बातिलेर कथा ठीक किना बोलुन मुरा मुस्लिम मुरा बीर मुजाहिद सैनिक रसूलेर मुरा सुन्नत मानी मुस्लिम बोले दुश्मन बातिलेर मुरा छुआ पेয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বি সকলের কথা ঠিক কিনা মুরা ছুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বি সকলের মুরা মুসলিম মুরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের মুরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের কথা ঠিক কিনা
মুরা হুঙ্কার জানি মরহুম পীর ফজলুল করিমের, মুরা হুঙ্কার জানি মরহুম পীর ফজলুল করিমের, যার আওয়াজে তসনদ হতো মসনদ বাতিলের। কথা ঠিক কিনা ভাই? মুরা হুঙ্কার জানি মরহুম পীর ফজলুল করিমের, যার আওয়াজে তসনদ হতো মসনদ বাতিলের। মুরা মুসলিম, মুরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মুরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের, মুরা মুসলিম বলে দুশ্মন বাতিলের। মুরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, মুরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের। যিনি শ্রেষ্ঠ আলেম মুফতি আমিনী আকাবির আমাদের। কথা ঠিক কিনা বলুন? মুরা ভয় করি না হামলা মামলা দুশ্মন বাতিলের, মুরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের। যিনি শ্রেষ্ঠ আলেম ফজলুল আমিনী মুফতি ফজলুল আমিনী আকাবির আমাদের। কথা ঠিক কিনা? মুরা মুসলিম, মুরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মুরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। কথা ঠিক কিনা বলুন? মুরা আবারও পেয়েছি বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, মুরা আবারও পেয়েছি, মুরা আবারও পেয়েছি বিপ্লবী নেতা আল্লামা শাহ আহমদ, যার আওয়াজে তসনদ হয় মসনদ করা বাতিলের। কথা ঠিক কিনা বলেন? মুরা মুসলিম, মুরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মুরা মুসলিম, মুরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মুরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। কথা ঠিক কিনা বলেন? যদি বাংলাদেশের ভিতরে আলেম উলামার এত দরকার, এত দাম, আলেম উলামা না হলে সাধারণ মানুষ নামাজ কি জিনিস চিনত না। কথা ঠিক কিনা বলুন? যদি আলেম উলামা না দেখতো মানুষে শুদ্ধ করে কোরআনে কারীম পড়তেও জানতো না। অতএব উলামায়ে কেরামের উপরে যদি কেউ সুদার না রাখে, আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন বান্দা যখন উলামায়ে কেরামের উপর সুদারণা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে খাজা মুঈনুদ্দিন চিশতির মতো আলেম তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আলেম! যখন ভারতবর্ষে উনি ইসলামের দাওয়াত দেয়, একদিনের দাওয়াতে 90 লক্ষ মানুষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই আনন্দের অতিশয্যে তার মায়ের কাছে এসে বলে, ওগো মা, আজকের দিনটাই বলো আমার আনন্দের দিন। তখন বলল, কে রে মুঈনুদ্দিন, তোমার কিসের জন্য আনন্দের দিন? তখন জানানো হলো, ও মা, আজকে খাজা মুঈনুদ্দিন চিশতির হাতে 90 লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদি গর্দন নেহাদান, ইনানে খুদ বদস্তে খাজাদালা, কুরব सूरत आदमी इंसान दे, अहमद बुजहल हम एक साबुदे। তার মা বলতেছে, ও মুঈনুদ্দিন, আনন্দ হওয়ার কিছু নাই। তুমি যখন জন্ম নিয়েছো, যখন তুমি দুধ পান করার জন্য কান্না করতে, আমি তোমার মা কোনদিন ওযু ছাড়া তুমি মুঈনুদ্দিনের মুখে আমি মা কোনদিন দুধ তুলে দেই নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা মনে আছে নেই? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আযাব আসবে, সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহর নবী চিন্তা করলেন, যদি এই এলাকায় থাকি তাহলে আল্লাহর আযাব এসে আমাকে ওনাকে গ্রাস করে ফেলে। উনি সোজাসুজি ওই কম থেকে ফেরত হয়ে উনি চলে গেলেন। কোন দিকে যাইতেছেন কোনো খেয়াল নাই। সামনে পথির মধ্যে একটা সমুদ্র পড়েছে, নদী পড়েছে। নদী যখন পড়েছে, ওই নদীর স্টিমার জাহাজের ভিতরে উঠেছে। জাহাজ চলতেছে তার আপন গতিতে। জাহাজ যখন সমুদ্রের মাঝখানে এসে জাহাজ যখন সমুদ্রের মাঝখানে এসে গেল, এমনিতেই থেমে গেল। আর সামনেও যায় না, আর পিছেও যায় না। এবার জাহাজের নাবিক
বলতেছে যে এখানে একজন গোলাম আছে, যে গোলামটা তার মনিবকে বলে আসে নাই, যে গোলামটা তার মনিবের কাছ থেকে অনুমতি ছাড়াই এই নৌকার মধ্যে আরোহণ করেছে। লটারি দেওয়া হলো, কেউ তো রাজি হয় না। লটারি দেওয়া হলো, লটারি দেয় বারবার হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাকে এই নদীর ভিতরে ফেলে দাও হোক, আমি হলাম মনিবের কাছ থেকে অনুমতি নিয়ে আসে নাই। তখন জাহাজের নাবিক অন্যান্য মানুষ বলে, দেখা যা হুজুর মানুষ, আপনি তো ভালো মানুষ, অতএব আপনি তো কারো মনিবকে ধোঁকা দিতে পারেন না, আপনি তো মনিবের অনুমতি ছাড়া আসতে পারেন না। তখন নাবিকরা জানায় দেয়, ও নাবিক, দুনিয়ার কোন মনিব না, আমি আল্লাহ যে আমার মনিব আছে ওই মনিবের কাছ থেকে অনুমতি নিয়ে আসে না, মনিবের কাছ থেকে অনুমতি নিয়ে আসে নাই। তখন ওই নাবিকের কাছ থেকে অনুমতি নিয়ে সমুদ্রের ভিতরে ঝাঁপ দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাছকে হুকুম দিলেন, ও মাছ যাও, দৌড়ে যাও, আমার একজন প্রিয় বান্দা, প্রিয় নবী সমুদ্রের ভিতরে ঝাঁপ দিতেছে, এই ব্যক্তিরা তোমার রিজিক না, বরং তোমার পেটে কিছুদিন অবস্থান করার জন্য আমি তোমাকে পাঠাইলাম। সুবহানাল্লাহ। মাছ ছিল তাফসীরের কিতাবের ভিতরে লেখে, মাছ ছিল বহু দূর। যখন আল্লাহর হুকুম পেল, পার সাথে 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 উনি দৌড়ে এসে ওই জাহাজের কাছে হা করে থাকলেন। আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে সাথে যখন ঝাঁপ দিলেন, সাথে সাথে ওই মাছের পেটে ঢুকে গেলেন। সুবহানাল্লাহ। মাছের পেটে যখন ঢুকে গেলেন, মাছটা মুখটা বন্ধ করে সমুদ্রের ভিতরে দৌড়ানি শুরু করলো। তিনটা অন্ধকার, একটা হলো রাতের অন্ধকার, আর একটা হলো সমুদ্রের তলদেশের অন্ধকার, আর একটা হলো মাছের পেটের অন্ধকার। মাছের পেটে যখন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় পড়তেছে, মাছ দৌড় পড়তেছে, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে রয়েছে মাছের পেটে। এমন জেলখানার ভিতরে পুরা সমুদ্র 40 দিনে ঘুরেছে, 40 দিনে ঘুরেছে, একটা দুইটা তিন নয়, বরং 40 দিন 39 দিন যখন ঘুরেফেরা করেছে এই মাছটা। মাছের তো রিজিক না, কারণ আল্লাহ তো বলেই দিয়েছে, ও মাছ, এটা তোমার রিজিক না, আমি আল্লাহ কিছুদিনের জন্য তোমার পেটে জেলখানা বানাইলাম, তোমার পেটে থাকবে, তবে কিছুদিন পরে বের হয়ে যাবে। এবার মাছ 39 দিন পেটের ভিতরে শুধু জ্বালা উঠছে। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানায় দেন, জিব্রাইল আপনি নবীর কাছে পয়গাম নিয়ে যান। নবীর কাছে যখন পয়গাম নিয়ে গেল, যখন এই জন্য শুনবেন, ওয়াজান্নুনি ইনদাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা বিল-যুলুমাত। যখন অন্ধকার, আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে পয়গাম পাঠিয়ে দিলেন, হে পয়গম্বর, অন্ধকার যেহেতু, তুমি বড় একটা কালেমা পড়ো আমি আল্লাহর নামে, তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কালেমাটা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জানাসত কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাতান ওয়া ফাহামুল রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বশুনু, কদিমস্তি নয়নু। এবার যখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাকে বলে দোয়া ইউনূস। ইউনূস আলাইহিস সালাম যখন পড়লেন, পেটের ভিতরে মাছের জ্বালা ধরে গেছে। কন্না সুবহানাল্লাহ। দেখবেন দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষের উপরে জিন আসর করে, জিন
আসর করে, তখন হুজুররা যদি কোনো কোরআনের আয়াত পড়ে ফুট দেয়, তখন জিনের শরীরের ভিতরে জ্বালা ওঠা যায় কিনা? কথা বলে, জ্বালা ওঠে। ঠিক মাছের পেটের ভিতরেও জ্বলন উঠে করেছে। মাছ কিভাবে তার পেটকে খালি করবে, এটাই হলো তার চিন্তা। যখন 40 দিন পার হলো, কতদিন? 40 দিনে কত চিল্লা হয়? 1 চিল্লা হয়। ঠিক প্রত্যেকটা মানুষ যখন কামিয়াবের দরজায় পৌঁছেছে, তখন তার 40 দিন আল্লাহর ধ্যানে মগ্ন হওয়া লাগছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যখন পয়গম্বর যখন 40 বছর পূর্ণ হলো, 40 বছর যখন পূর্ণ হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ হয় নাই, এখনো 40 দিন বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গারে হেরার ভিতরে, গারে হেরায় 40 দিন একাধারে আগমন করে সেখানে চিল্লাকাশি করেছেন, সেখানে চিল্লা দিয়েছেন 40 দিন। 40 দিন যখন অতিবাহিত হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের বুকে গারে হেরার ভিতরে এসে পড়েছেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবীকে জানানো হলো, পয়গম্বর ভয় পাওয়ার কিছু নাই, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। ইমামে রসুল পেশওয়ায়ে সাবিল, আমিনে খুদা মোহাম্মতে জিবরাইল, আমিনে খুদা মোহাম্মতে জিবরাইল। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বাণী দিয়েছে, যখন পড়তেছে, যখন 40 দিন পূর্ণ হয়ে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্ট জীব এই মাছটা সমুদ্রের একটা কিনারের ভিতরে বমি করে আসরের নামাজের আগে, যোহরের নামাজের পর, আসরের নামাজের আগে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের অর্থাৎ সমুদ্রের কিনারের ভিতরে বমি করে ফেলে দিয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেট থেকে বের হয়েছেন, অজ্ঞান হয়ে রয়েছেন, অজ্ঞান, তার পুরো শরীরের ভিতরে কোনো পশম নাই। যেরকম একটা পাখির বাচ্চা সবেমাত্র জন্ম নেয়, জন্ম নেওয়ার কারণে কোনো চুল থাকে না, কোনো পশম থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পড়ে রয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই জায়গায় একটা লাউ গাছ তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। লাউ গাছ কুদরতি ভাবে হয়ে গেল, লাউ গাছ মাথার উপরে ছায়া দিতে লাগলো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জঙ্গলের একটা পাহাড় থেকে একটা দুধাল বকরি, এই বকরির 2টা বাচ্চা ছিল, এই বাচ্চাটা বাঘে খেয়ে ফেলেছে। ওই বকরির বাটের ভিতরে দুধ বেশি এসেছে, যার কারণে বড় কষ্ট হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলহামের মাধ্যমে ওই বকরির অন্তরে আল্লাহ জাগায়া দিলেন যে এই দুধ খালি করতে হবে। ওই বকরিটা এসে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের ভিতরে বাটটা ধরে দিয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চুষতে উনি অজ্ঞান থেকে উনি যখন জ্ঞান ফিরলেন, তাকায়া দেখে একটা লাউ গাছ, তাকায়া দেখে পাশে একটা বকরি দাঁড়ায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কুদরত! তখন উনি পূর্ণতা সুস্থ অবলম্বন করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য শুকরিয়া তান আসরের নামাজের সময় 4 রাকাত শুকরিয়া তান আল্লাহর দরবারে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। মকুন সুসিতে নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। আল্লাহর কি কুদরত! এবার মাগরিব। ও ভাই, পর্দার অন্তরালের মা, তোমরা কষ্ট করে যে নামাজ পড়ো, আপনারা কষ্ট করে যে, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইরা, আপনারা যখন আজান হয়ে যায়, তখন আজান হওয়ার সাথে সাথে যখন সমস্ত কিছু ফেলে রেখে যখন মসজিদে এসে নামাজ পড়েন, তখন প্রত্যেকটা নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা কতগুলো নেকি দেন। তাকায়া দেখেন তাফসীরের ভিতরে, তাকায়া দেখেন এই হাদিসের ভিতরে, তাফসীরের ভিতরে, কোরআনের আয়াতের ভিতরে যে 5 নবীকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ যে পড়েছেন, আল্লাহর কাছে বড় প্রিয় লাগছে। এই 5 ওয়াক্ত নামাজ উম্মতি মুহাম্মাদের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মাগরিবের নামাজ, মাগরিব পৃথিবীর ভিতরে
দুইজন বাদশা শাসন করেছে আর দুইজন বাদশা শোষণ করেছে। শাসন যে করেছে দুইজন বাদশা, একজনের নাম বাদশা সিকান্দার, মতান্তরে জুলকারনাইন, সূরা কাহাফের ভিতরে আছে। আরেকজন বাদশার নাম হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার আলোচনা সূরা নমলের ভিতরে আছে। আরেকজন হলো, আর দুইজন হলো যারা শোষণ করেছে, জুলুম করেছে। তার ভিতরে একজনের নাম হলো নমরুদ, আরেকজনের নাম হলো বুখতানসর। তো পৃথিবীর ভিতরে যখন দুইজন বাদশা শাসন করেছে, তার ভিতরে একজন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন কিনা? বা সুলাইমান দাদমুল কাসরওয়ারি শুদমতি খাতাম শুদহু পরি। এবার হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর ভিতরে যখন দুইজন বাদশা, তার ভিতরে একজন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন একটা অপরাধ করে ফেলেছেন। তাফসীরের কিতাবের ভিতরে আছে, এত বলার সময় নাই, সংক্ষেপ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা অপরাধ করে ফেলেছিলেন ভুলক্রমে, সাধারণ অপরাধটা কি? সেটা হলো শিশু বাচ্চারা যেরকম ভাবে মনে করেন আপনার পাশে নিয়েছেন, আপনার টুপি নিয়ে খেলা করে, এটা কোনো অপরাধ নয়, এমন একটা অপরাধ, কিন্তু আল্লাহর কাছে বড় খারাপ লাগছে। এই জন্য হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে আল্লাহ নারাজ হয়ে গেছে। এই জন্য মাগরিবের সময় উনি তওবার জন্য আল্লাহর দিকে দাঁড়ায়া 1 রাকাত নামাজ পড়েছে, কাঁদে কেঁদে 2 রাকাত নামাজ করেছে। 2 রাকাত নামাজ পড়ার পর উনি যখন বৈঠকে বসেছে, উনি কান্নাই বড় চিন্তিত হয়ে গেছে যে আয় আল্লাহ, আমি যে অপরাধ করেছি, না জানি এই অপরাধের জন্য হাসরের ময়দানে আমাকে পাকড়াও হতে হয়, না জানি আমি হাসরের ময়দানে সকল মানুষের সামনে আমাকে অন্যায় হিসাবে, অন্যায়কারী হিসাবে আমাকে উঠানো হয় কিনা। 2য় রাকাত নামাজ পড়ার পর যখন 3য় রাকাতে উঠেছে, 3য় রাকাত নামাজ পড়ে কাঁদতে 3য় রাকাত থেকে আর 4র্থ রাকাতে উঠতে পারে নাই। এই জন্য মাগরিবের নামাজে 3 রাকাত ফরজ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। বাকি রইল এশার নামাজ। এশারের নামাজ আপনারা নাম শুনেছেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শ্বশুর বাড়ি শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উনি অবস্থান করলেন, তখন 40 বছর যখন পূর্ণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, ও পয়গম্বর মুসা, এদিক দিয়ে তো তুমি এখানে বসে আছো, আরেকজন তুমি যার কাছে 30 বছর লালন পালন হয়েছে ফেরাউন, সেই ফেরাউন তো বড় বাটপার, সে নিজে খোদা দাবি করতেছে, অতএব তার কাছে দাওয়াত নিয়ে যাও। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। সুবহানাল্লাহ। দাওয়াত নিয়ে যাও। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আয় আল্লাহ, আমার মুখে জড়তা, অতএব আমার ভাই হারুন খুব সুস্পষ্ট ভাষে খুব সুন্দর করে কথা বলতে পারে, তাকে আমার সাথে একজন উজির বানায়া দাও। আল্লাহ বললেন, যা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাও তোমার ভাইকে হারুনকে নবী বানায়া দিলাম। এখন 2 ভাই হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন দাওয়াত দেওয়ার জন্য ফেরাউনের দরবারে যাইতেছে। কখন? শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে বিদায় নিয়ে তার স্ত্রীকে নিয়ে যখন যাইতেছেন, এবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পর্বতের কাছ দিয়ে যাইতেছে, আচ্ছা, ওমা আলাইনা ইল্লাল বালাগ, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতের কাছ দিয়ে যাইতেছে, হঠাৎ করে তখন তার স্ত্রীর পেটে ব্যথা উঠেছে। তখন তিনি কোরআনের ভাষায় সূরা তাহার ভিতরে আছে, ফাকালা লি আহলিহি কুসু ইন্নী আনাস্তু নারা,
তখন তার স্ত্রীকে বলল, এই জন্য দেখবেন হুজুররা যারা তাবলীগওয়ালারা যাদের ভিতরে দ্বীন আছে তাদের স্ত্রীরে কি বলে নাম ধরে ডাকে না, বরং আহলিয়া ডাকে। যদি কোনো ব্যক্তি আহলিয়া ডাকে তাহলে কোরআনের ভাষ্য অনুযায়ী সে প্রতিদার বিনিময়ে সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য তো ফাকালা লি আহলিহিম কুসু, স্ত্রীকে এবং তার সাথে ছিল এখানে অবস্থান করো, আমি একটু আগুন নিয়ে আসি তুর পর্বতের কাছে। তুর পর্বত তখন উনি রেখে তুর পর্বতে 3750টা সিঁড়ি বেয়ে যখন ওই তুর পর্বতে চূড়ায় উঠেছে, দেখে একটা গাছের ভিতরে, গাছটা পুড়ে না, ওই গাছের ভিতরে আগুন দেখা যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম যেই মাত্র কি করেছে, আগুনটা ধরতে যায়, আগুন দৌড় দেয়। কি করে? আগুন দৌড় দেয়। হযরত মুসা আলাইহিস সালাতু সালাম চিন্তা করলেন এটা কি জিনের কারসাজি নাকি শয়তানের কারসাজি। উনি বড় ভয় পেয়ে গেলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, এ পয়গম্বর মুসা, ইন্নানি আনাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আমি হলাম তোমার প্রভু, ফাবুদনি, আমার ইবাদত করো, তুমি ভয় পেও না, লা তাখাফ, তুমি ভয় পেও না, আমি হলাম তোমার প্রভু, এটা হলো আমার নূর। সুবহানাল্লাহ বলেন। এবার মুসা আলাইহিস সালাতু সালামকে জানায় দেন, ও পয়গম্বর তোমার হাতে কি? বলে এটা আমার লাঠি। বলে কি করো? আমি ছাগলের জন্য গাছ থেকে পাতা পারি, এটা দিয়ে ছাগলটি চড়ায় নিয়ে যাই। কই তুমি ছাড়ো লাঠিটা। হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম লাঠিটা ছাড়লেন, ছাড়ার সাথে সাথে একটা সাপ হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাতু সালাম সাপ দিকে পিছনে দৌড়, পিছন দিক দিয়ে দৌড় দিয়ে যাইতেছে, ডরাইছে। আল্লাহ বলেন, লা তাখাফ, হে মুসা ভয় পেও না, এটা তুমি দৌড়ো, সাথে সাথে আবার লাঠি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার কয় দৌড় দিব কেমনে? মুসা আলাইহিস সালাতু সালাম দাঁড়াইলেন, দাঁড়ায়া ধরবেন, সাপের লেজের মধ্যে লেজ আছে, লেজের মধ্যে ধরবে, কিন্তু চিন্তা করলেন এটা। আল্লাহ বলেন, হে মুসা, লেজের মধ্যে নয়, বরং তুমি সাপের মাঝখানে, সাপের যে মুখটা আছে, মুখের জিহ্বার ভিতরে হাতটা ঢুকায়া দিবা। হযরত মুসা আলাইহিস সালাম আরো ভয় পাইলেন, কি ব্যাপার, এতক্ষণ লেজের মধ্যে ধরতে চাইলাম, এখন দেখি যে সাপের মাঝখান থেকে মুখের ভিতরে হাত দিতে হইব। বলেন আপনারা পারবেন হাত দিতে সাপের মাঝে? সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও পয়গম্বর তুমি ধরো, আমি আল্লাহ তাআলা পূর্বের মতো আবার লাঠি বানায় দিলাম। হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম সাথে সাথে চোখটা বন্ধ করে যখন সাপের মাঝখানে হাতটা ঢুকায় দিল, আল্লাহ কুদরতি ভাবে সাথে সাথে সেই জ্যান্ত সাপটাকে একটা লাঠি বানায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও পয়গম্বর যাও, এগুলা নিয়ে যাও ফেরাউনের কাছে, যে আমি আল্লাহর সাথে পাল্লা দেয় তার কাছে নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অনেক কথোপকথন হয়েছে, বলার সময় নেই, সংক্ষেপ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন কথা বলা শেষ হলো, সর্বপ্রথম যখন ওহীর সংবাদ সেখানে তুর পর্বতে পেয়ে গেল, গুফতে মুসা বা খুদায়ে কোহে তোর, গুফতে মুহাম্মদ বা খুদায়ে আরশে নূর। সুবহানাল্লাহ বলে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তুর পর্বতে কথা বলেছেন, আর আল্লাহর নবী আমরা যার উম্মত তিনি কথা বলেছেন আল্লাহর আরশ মহল্লায়। ঠিক কি না বলো? এবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন শেষ, তখন সময় হলো এশারের নামাজের সময়। এখন নামাজ পড়লাম কয়টায়? 15টায় নামাজ পড়লাম। এশারের ওয়াক্তের ভিতরে যখন হয়েছে, তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম শুকরিয়াতান, সর্বপ্রথম আল্লাহর সাথে যেহেতু কথা হয়েছে, এই জন্য এশারের সময় 4 রাকাত শুকরিয়াতান নামাজ নফল পড়েছে। আল্লাহ জানায় দেন, ও পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার উম্মতদেরকে জানায় দাও, কোন বান্দা যদি এশার নামাজ আদায় করে, আমি আল্লাহ ওই ব্যক্তি বা বান্দির আমলনামায় আমি আল্লাহ মুসা আলাইহিস সালামের মতো মর্যাদা দান করে দিব। সুবহানাল্লাহ।